হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা বানানোর সময় আমি জল ব্যবহার করব না। এটি সম্পূর্ণ অন্যরকম। রুটি, নান, পরোটা, লুচি এগুলোর সাথে খেতে খুব ভালো লাগে। তাহলে দেখে নাও বন্ধুরা, আমি কিভাবে একটুকু জল ব্যবহার না করে বানাই। কি বানাবো? আমি বানাবো চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য একটি বাটিতে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি একটি পেস্ট তৈরি করব। তার মধ্যে 200 গ্রাম টক দই, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে এখন দইটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে দইয়ের সাথে মেশানো হয়ে যাওয়ার পর ধুয়ে রাখা চিকেনগুলো একটা একটা করে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এখন আমি মাখার মধ্যে নুন দেব না, শুধু দইয়ের সাথে মশলা আর চিকেন একসাথে মেখে 20 মিনিট রেখে দেব। এখন একটা মিক্সিং জার নিলাম, তার মধ্যে 2টো রসুন, একটা পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা আর 4টা কাঁচা লঙ্কা দিলাম। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে কাঁচা লঙ্কা বেশি করে দিতে পারো। আমি যে কাঁচা লঙ্কাটা দিয়েছি সেটায় তেমন ঝাল নেই, সেজন্য আমি 4টা দিয়েছি। তোমরা যদি বেশি খাও আরও বেশিও দিতে পারো, কম খেলে কমও দিতে পারো। এই কাঁচা লঙ্কাটা আমার খাওয়া আছে, সেজন্য আমি বুঝে গেছি এইগুলোর মধ্যে এত ঝাল নেই। তবে ঝাল কাঁচা লঙ্কা যদি হয় কমিয়ে দেবে যদি কম ঝাল খাও। চিকেন রান্না করতে সময় মনে রাখবে আদা থেকে রসুনের পরিমাণটা একটু বেশি হবে। এবার আমি এগুলার একটা পেস্ট বানাবো। এই দেখো পেস্ট হয়ে গেছে। এখন আমি মিক্সিং জারটা ঢেকে রেখে দেব। না ঢাকলে এই সুন্দর গন্ধটা কমে যাবে। এইবার কড়াইয়ে তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে 2টো তেজপাতা টুকরো করে দিলাম, 2টো শুকনো লঙ্কা, 4টে ফাটিয়ে নেওয়া এলাচ, 2টো দারচিনি ও 4টে লবঙ্গ। মনে রাখবেন এলাচকে সবসময় ফাটিয়ে তেলের মধ্যে ছাড়বেন, না হলে উপরে পড়ে যাবে। এখন এই গরম মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজগুলো দিয়ে দেব। আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। এখানে 2টো বড় পেঁয়াজ ব্যবহার করেছি। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে 4 মিনিট পেঁয়াজটাকে ভাজবো। একটু ভাজা হয়ে গেলে 1 চামচ চিনি দেব। পেঁয়াজটাকে বেশি ভাজা করবেন না, বেশি ভাজা হয়ে গেলে খেতে সময় তেতো লাগবে। এখন আরও 1 মিনিট চিনি আর পেঁয়াজকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন মেখে রাখা চিকেনগুলোকে তার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে তার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলার পেস্টটা দিয়ে দিলাম। চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। যখন চিকেনগুলা কড়াইয়ে দেব তখন গ্যাসের ফ্লেমটা হাই রাখব। আদা রসুনের পেস্ট, মশলা সব ভালোভাবে মিশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিছু সময় নাড়িয়ে রান্না করব। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে মাংসটাকে আবার কিছু সময় নাড়তে থাকব। এই রান্নায় আমি কোনো জল ব্যবহার করিনি, তাই এইভাবেই বারবার ঢাকা দিয়ে আবার কখনো এমনি ঢাকা ছাড়া নেড়েচেড়েই রান্নাটা করতে হবে। আর খেয়াল রাখতে হবে নিচে যেন না লাগে, কারণ নিচে লেগে গেলে খেতে সময় ভালো লাগবে না, একটা পুরা গন্ধ করবে। এখন দেখুন মাংস সিদ্ধ হচ্ছে, একটু একটু সিদ্ধ হয়েছে আর তার থেকে অনেকটা জল বেরিয়েছে। এই জল দিয়েই রান্নাটা হবে, আমি আলাদা করে কোনো জল দেব না। মাংসটা দইয়ের সাথে মাখার সময় লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, ঝাল হওয়ার জন্য এখন দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইটা শুধু সুন্দর রং হওয়ার জন্য। আমি প্রায় 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে নুনটাও দিয়ে দিয়েছি। নুন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য গ্যাস কমিয়ে রেখে দেব।
এখন ঢাকা তুলে নিয়েছি। একবার গ্যাস বাড়াবো, একবার কমাবো, এইভাবে করে কিছু সময় নাড়তে থাকবো। যখন মাংস থেকে তেল বেরোতে শুরু হবে তখন বুঝবো হয়ে গেছে। এখন মাংস সিদ্ধ হয়ে গেছে আর তার থেকে তেলও বেরিয়ে পড়েছে। আর একটু সময় নাড়িয়ে গ্যাসে বসানো থাকলে হয়ে যাবে জল ছাড়া চিকেন কষা। আগে আমি গরম মশলা, দারচিনি সব দিয়ে দিয়েছি, তাই এখন আর দিচ্ছি না। আমাদের চিকেন কষা সম্পূর্ণ তৈরি। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার অবশ্যই করিও। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।